আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আবারও চলে এসেছি অটোক্যাড মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে জয়েন হইতে। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাবো, তোমাদেরকে ভিডিও করে যে জিনিসটি দেখাবো, সেই জিনিসটি হচ্ছে অটোক্যাডের বিভিন্ন শর্টকাট। মানে তোমরা যখন অথবা আপনারা যখন অটোক্যাডে কাজ করবেন তখন অনেক রকম শর্টকাট অপশন আছে, যেগুলা হয়তোবা আমরা অনেকে জানি না, অনেকে হয়তোবা জানি যে সেই শর্টকাট অপশনগুলো ব্যবহার করে আমরা সহজেই আমাদের ড্রয়িংয়ের কাজগুলো করতে পারবো, ডিজাইনের কাজগুলো করতে পারবো। তাহলে চলুন দেখাই কিভাবে শর্টকাট অপশন ব্যবহার করে কাজগুলো করতে হয়। তাহলে চলেন, এই যে আমরা এখানে একটা দেখেন, আমরা এখানে একটা আহ, তালিকা তৈরি করে রাখছি কোন কোন বিষয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আছে কি লাইন। লাইনের হচ্ছে এল। এল কি, আমি যদি এখানে দেখেন, আপনারা এখানে আমি যদি একটা এল ইন্টার দেই, এল ইন্টার দিয়ে দেখেন আমি এখানে একটি লাইন পাচ্ছি। মানে কি, এটা একটা যে কোনো লাইন আমি যদি এল ইন্টার করি তাহলে দেখা যাবে আমরা লাইনের যে কমান্ড আছে সেই কমান্ডটি আমরা এখানে ইউজ করতে পারবো এল ইন্টার দিয়ে। তো এরপর আসতেছে পলিলাইন। তো পলিলাইনটা কি, আসলে পলিলাইনটা হচ্ছে অনেকগুলো লাইনের সমন্বয়ে তৈরি একটি লাইন। যে লাইনটি এক ক্লিকেই আপনার সমস্ত মানে এক এক ক্লিকেই আপনার অনেকগুলো লাইন তৈরি হবে। যেমন দেখেন, পলিলাইনের কি, এখানে পিএল ইন্টার, পিএল ইন্টার দিলে কি হয় দেখেন, আমি দেখাই। এই যে দেখেন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন। ধরেন আমরা বিভিন্ন লাইন নিলাম, বিভিন্ন রকম লাইন নিলাম। দেখেন আমি একটা ক্লিক করব, প্রত্যেকটাই কিন্তু সিলেক্ট হচ্ছে, প্রতিটা লাইনই কিন্তু সিলেক্ট হচ্ছে। মানে অনেকগুলো লাইনের সমন্বয় হচ্ছে একটা লাইন। এটা হচ্ছে পিএল লাইন বা পলি লাইন। তো পলি লাইনের কমেন্টটা কি, পিএল ইন্টার, পিএল ইন্টার, পিএল ইন্টার। তাহলে পিএল ইন্টার দিলে কি হবে, অনেকগুলো লাইন একসাথে মানে একই একই ইয়েতে চলে আসবে। এই যে আমি একটা ক্লিক করলে প্রত্যেকটা লাইন সিলেক্ট হয়ে যাবে। এটাতে আপনারা কাজ করতে পারবেন। তো এরপর কি আছে, এরপর আছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটা কি, কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে যখন আপনারা অটোক্যাডে কি বলে লেআউট দিতে যাবেন, লেআউটের সময় কনস্ট্রাকশন লাইন। এছাড়া অনেক সময় আপনি যখন একটা একটা ড্রয়িং যখন আপনি এই এই সাজাবেন আর কি, এক কথায় সিরিয়ালি সাজাবেন, সেক্ষেত্রে এই এক্সেল মানে কনস্ট্রাকশন লাইনটা খুব কাজের হয় আর কি, খুব কাজে দেয়। তো দেখি, চলুন আমরা এক্স এল ইন্টার, এক্সেল ইন্টার হইলে দেখেন এখানে এরকম করলে এরকম। এক্সেল মানে কি, এটা মানে অনন্ত লাইন, একবারে যত দূর পেজ আছে, পেজ মানে লাইনটা তত দূর পর্যন্ত বর্ধিত আর কি। তো এটা ডিলিট করে দেয়, এটা দরকার নাই। তো এক্সেলের আবার আরেকটা ইয়ে আছে দেখেন, এক্সএল ইন্টার দেওয়ার, এক্সএল ইন্টার দেওয়ার পর দেখেন এখানে আমরা যদি এইচ মানে হরাইজন্টাল দেই তাহলে এরকম এই সাইডে আর কি লাইনটা হবে। হ্যাঁ, এরকম দিলে আমাদের সাইডে লাইনটা হবে। আর আমরা যদি এক্স এল ইন্টার ভি দেই মানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল দিলে উপর নিচে হবে। এই দেখেন, ভার্টিক্যাল দিলে উপর নিচে হচ্ছে। তো এটা হচ্ছে এক্সেল লাইনের একটা বৈশিষ্ট্য। তো এটা গেল। এরপর আসতেছে কি, রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলারটা কি, রেক্ট্যাঙ্গুলার হচ্ছে আপনার একটা বক্স। ধরেন আর ইসি রেক্ট্যাঙ্গুলার, আর ইসি দেখেন আমরা এরকম যদি একটা বক্স করতে চাই তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল লাইন ইউজ করব। রেক্ট্যাঙ্গেলটা কি, আর আর ইসি রেক্ট্যাঙ্গুলার লিখে এটা ভাবে দিলে দেখেন এটা একটা বক্স হয়ে যাচ্ছে। মানে কি, এখানে আমরা এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তো এরপর আমাদের কি আছে, রেক্ট্যাঙ্গুলারের পর সার্কেল। সার্কেলটা হচ্ছে এই সার্কেলের শর্টকাট অপশনটা হচ্ছে সি ইন্টার। সি ইন্টার দিলে কি হয় দেখেন, এই যে আমরা একটা সার্কেল পেয়ে যাচ্ছি। আমরা এটা সার্কেলটা অনেক কাজে ইউজ করতে পারি। এটা খুব খুব বেশি যে কাজে আসে এমনও না, মাঝে মধ্যে লাগে আর কি। অটোক্যাডের কাজ করতে গেলে সার্কেলটা মাঝে মধ্যে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সার্কেলের অপশনটা কি, সি ইন্টার। সি ইন্টার দিলে দেখেন এরকম একটা সার্কেল হয়ে যাচ্ছে। তো এরপর আসতেছে কি, কপি। কপি করা, দেখেন আমি কপি, কপির শর্টকাট কমেন্ট হচ্ছে সি ও ইন্টার। দেখেন এটা যদি আমি কপি করতে চাই, এটা আমি নিয়ে জাস্ট শুধু রাইট ক্লিক করে দিলাম, দেখেন কপি হয়ে গেল কয়েকটা, একটা থেকে 3-4টা হয়ে গেল। তো এটাই কপির আরও কয়েকটা কমান্ড আছে। সিও ইন্টার একটা দিলাম, সিও ইন্টার একটা দিলাম,
তো আবার আরেকটা আছে সিপি ইন্টার। সিপি ইন্টার দিলেও আপনার কমেন্ট কাজ করে, সিপি ইন্টার। আবার আরেকটা আছে কি কন্ট্রোল সি। আমি যদি এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দেই, সেক্ষেত্রে এটা কপি হয়ে গেল। আর আপনি এখানে যদি কন্ট্রোল ভি দেন, তাহলে দেখেন এটাই চলে আসলো। মানে এটা আমরা যে ম্যানুয়ালি করে থাকি, কন্ট্রোল ভি, কন্ট্রোল পি, কন্ট্রোল সি, এটা আর কি। তো এরপর আসতেছে কি ট্রিম। ট্রিমটা হচ্ছে দেখেন, ট্রিমটাতে একটি ইন্টারেস্টিং বিষয় আছে। ট্রিমটা হচ্ছে কোনো একটা বিষয়, কোনো একটা লাইন কেটে দেওয়া। অর্থাৎ আমার যতটুকু বর্ধিতাংশ আছে, ধরেন এই লাইনটুকু আমার প্রয়োজন নাই, আমার এই এতটুকু লাইন প্রয়োজন, এতটুকু লাইন আমার প্রয়োজন নাই, তখন আমরা কি করব? ট্রিম করব। ট্রিমটা কিভাবে করব? টি আর ইন্টার। এখানে দেখেন, এখানে যদি আমি শুধু একবার ইন্টার দিই, তাহলে কিন্তু এটা ট্রিম হবে না। তো এটা কি করতে হবে? টি টি আর ডবল ইন্টার। ডাবল ইন্টার যদি আমরা দেই, তাহলে দেখেন এখানে ট্রিমটা হয়ে গেল, যে এটা একটা ট্রিম হয়ে গেল। তো সিঙ্গেলেরও কাজ আছে, সিঙ্গেলেরও যে কাজ নাই এমন না। দেখেন টি আর, আমি যদি শুধু একবার ইন্টার দেই, এটা আমি সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি এই অংশটুকু কেটে ফেলবো। আরেকবার ইন্টার দিলে আমার এই অংশটুকু কেটে গেল। ব্যাস, ওকে, এটা কাটলো না, আমার লাইনের ভিতরে যে অংশটুকু আছে সবগুলো কেটে গেল। তো এটা হচ্ছে সি টি আর ইন্টার। ইন্টারের পর সিলেক্ট করার পর তারপর ডাবল মানে তারপর আবার ইন্টার দিলে ওটা ট্রিম হবে আর কি। আর এমনি যদি আপনারা ট্রিম করতে চান নর্মালি, তাহলে টি আর ডাবল ইন্টার লিখে আমরা ট্রিম করলাম। তো এই হচ্ছে বিষয়। আর এক্সটেন্ডটা কি? এক্সটেন্ডটা হচ্ছে যে বাড়ানো। ধরেন আমার এখানে আরেকটা লাইন আছে, লাইন দেওয়ার পর আমি এটা এক্সটেন্ড করব। এক্সটেন্ড মানে কি? বাড়ানো, বাড়াবো আমরা। তখন আমরা কি কমান্ড ইউজ করব? এক্স ইন্টার। এটা ডবল ইন্টার ইউজ করার প্রয়োজন নাই। না, এটা তো ডবল ইন্টার, সরি, এটা তো ডবল ইন্টার প্রেস করতে হবে। এক্স ডাবল ইন্টার করলে কি হবে? দেখেন এটা এক্সটেন্ড হয়ে যাবে। তো এক্সটেন্ডের আরেকটা বিষয় কি, আমরা যদি এখানে এক্সটেন্ড কমান্ড ইউজ করি, কিন্তু আমরা যদি এখানে দেখেন কিবোর্ডের যদি আমরা শিফট ইউজ করি, শিফট যদি চেপে ধরি, তাহলে কিন্তু এটা ট্রিমের কাজ করবে। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আবার একই রকম ক্ষেত্রে ইয়েতেও আমরা ট্রিমের ক্ষেত্রেও টি আর ইন্টার লিখে যদি আমরা কি বলে শিফট শিফট প্রেস করে আমরা যদি এটা ক্লিক করি, তাহলে কিন্তু এটা এক্সটেন্ড হয়ে যাবে। তো এটা এরকম আর কি, শিফট আর এক্সটেন্ড আর ট্রিম হচ্ছে এরকম আর কি। অফসেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অফসেটটা হচ্ছে ও ইন্টার। অফসেটটা মানে কি, আপনি একই লাইন কয়েকবার নেবেন। ও ইন্টার লিখে দেখেন আমরা 1 ফিট পর এরকমই আরেকটা লাইন আমাদের প্রয়োজন, তখন আমরা কি করব? ও ইন্টার লিখে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট আমরা একটা লাইন নিব। দেখেন এখানে ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করলাম, অথবা আপনারা যতগুলো ইচ্ছা নিতে পারবেন। তো এরকম, এটা হচ্ছে আমাদের অফসেটের কাজ। অফসেট মানে হচ্ছে কি, মানে একটা একটা লাইনকে অথবা যে কোনো একটা কিছুকে অনেকগুলো একটা নির্দিষ্ট দূরত্বে আমরা নিতে পারবো, অনেকগুলো। তো এটা হচ্ছে অফসেট গেল। এটা হচ্ছে রিমুভটা কি? আসলে ডিলিট। এটা আমরা সিলেক্ট করলাম, করে ডিলিট চাপলে আমাদের রিমুভ হবে। অথবা আমাদের এই যে এখানে একটা অপশন আছে, দেখেন ইরেজ নামে একটা অপশন আছে। ও আচ্ছা, ইরেজ। আচ্ছা, আমি যদি এটা রিমুভ করতে চাই, দেখেন এটা আমি ক্লিক করে যদি আর ইন্টার দেই, তাহলে কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আচ্ছা সরি, রেফারেন্স ওটা আসছে, এটা আমাদের। আচ্ছা, এটা আমরা ডিলিট অপশন ইউজ করি, ডিলিটই ইউজ করি আমরা, হ্যাঁ ঠিক। ও স্ন্যাপ। ও স্ন্যাপটা কি? সে কাল আমি গত ভিডিওতে বলেছিলাম হয়তোবা, ওএস লিখে ও স্ন্যাপ। এটা হচ্ছে আপনার বিভিন্ন যে ইন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, তারপর নোড, তারপর কোয়াড্রান্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন, এগুলো সব আমরা যেই ইউজ করবো আর কি। আমার দেখেন, আমরা যদি একটা লাইন ইউজ করি, এখানে কিন্তু আমাদের দেখেন, এই যে দেখেন, এই যে নিয়ারেস্ট একটা আসতেছে, এটাই কিন্তু ও স্ন্যাপের বিষয়। আবার দেখেন এখানে কি ইন্টারসেকশন, এখানে কি মিড পয়েন্ট। তো এগুলা পিক করে আর কি। তো সেক্ষেত্রে আমরা ও স্ন্যাপটা ইউজ করব। ও এস এন্টার লিখলে আমাদের এই অপশনটা আসবে। তো ওকে, আমরা ওকে করে দিলাম। এখন এখন কি আছে আমাদের? অপশন। অপশনের তো বিষয়টা গতকালকে বলছি, ওপি ইন্টার লিখলে আমাদের এখানে প্রত্যেকটা অপশন চলে আসবে। আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছি অপশনের কাজগুলো, তো এই ভিডিওতে আর কথা বলতে চাচ্ছি না নিয়ে। তো ওকে করলাম। তো এখন কি আছে আমাদের? দেখেন অপশনের পর আছে হচ্ছে সেভ তো আমরা সবাই জানি, কন্ট্রোল এস। ধরেন আমি এই পেজটি সেভ করব, কন্ট্রোল এস দিলাম। আবার আপনারা এই যে এখানে একটা অপশন আছে দেখেন, সেভ উপরে, এই অপশনটিতে আপনারা সেভ করতে পারবেন। তো এরপর কি? ম্যাচ।
ম্যাচিংয়ের বিষয়টা একটু ইন্টারেস্টিং বিষয়। মনে করেন আমার এটা অন্য একটা লেয়ারে আছে, কলাম লেয়ারে আছে মনে করেন। তো আমি কিন্তু লেয়ারের এই কাজগুলো কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার গত ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমার ধরেন এটি আমার কলাম অপশনে আছে, কলাম লেয়ারে আছে। তো আমি যদি এরকম আরেকটা ধরেন এটাও আমি কলাম লেয়ারে নিতে চাই, একই জিনিস, তখন আমরা কি করব, ম্যাচ করব। এম ইন্টার লিখে দেখেন আমরা যদি এখানে করি তাহলে এটা ম্যাচ হয়ে গেল। মানে কি দেখেন এটাও তখন লেয়ার কলাম কলাম লেয়ারে চলে আসলো, মানে কালারটাও একই হইলো আবার লেয়ারটাও একই হয়ে গেল। তো এইভাবে আমরা ম্যাচ ইউজ করব। অথবা এখানে দেখেন উপরে একটা অপশন আছে ম্যাচ, এই যে ম্যাচ প্রপার্টিজ নামে একটা অপশন আছে, এখানেও আপনারা ইউজ করতে পারবেন। এটা চাইলে এই কমেন্টটাও ইউজ করতে পারবেন। অথবা শর্টকাট কমেন্ট হচ্ছে এম এ ইন্টার লিখলে আপনারা ম্যাচ করতে পারবেন। দেখেন এটা আমি ম্যাচ করে দিলাম। তো এরকম ম্যাচের অপশনটা। তো এরপর আসতেছে মুভ অপশন। তো মুভ অপশনটা কি, যদি আমরা কোনো একটা কিছু সরাইতে চাই, কোনো একটা ড্রয়িং অথবা কোনো একটা কিছু যদি লাইন অথবা যে কোনো কিছু যদি আমরা সরাইতে চাই, সেক্ষেত্রে আমরা মুভ করব। মুভ কিভাবে করব, মুভের শর্টকাট কমেন্ট হচ্ছে এটা মনে করেন একটা লাইন সিলেক্ট করলাম, করার পরে মুভ করব। এখন ইন্টার দিলে আমরা দেখেন এটা সরাই ফেলতে পারবো। ধরেন এটা এখানে আছে, এটা এখানে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মুভ অপশন। আপনারা যে এখানে একটা মুভ অপশন আছে, যে দেখেন প্লাস চিহ্নের মতো মুভ, আপনারা এটাতে ইউজ করতে পারবেন। অথবা ইন্টার দিলেও মুভ ইউজ করতে পারবেন, মুভ কমেন্টটা ইউজ করতে পারবেন। মিরর মনে করেন আমাদের এখানে একটা আছে, এই একটা বক্স আছে মনে করেন। এখন আমরা এটা মিরর করব, মানে কি আমি একই রকম পাশে আরেকটা নিব। তখন আমরা কি করব, মিররের হচ্ছে এন্টার লিখে এটা সিলেক্ট করলাম, করার পর রাইট ক্লিক, তারপর এটা দেখেন এখানে ইয়ে এখন আমরা দেখেন এখানে ইয়েস নো নামে অবজেক্ট, সোর্স অবজেক্ট ইয়েস অথবা নো। আমরা যদি ইয়েস করি তাহলে এটা ডিলিট হয়ে গিয়ে এটা হবে। আবার আমরা যদি দেখেন ইন্টার, আমরা যদি এখানে নো করি, নোই আছে, নোই থাকে, আমরা যদি এখানে জাস্ট এমনি করে দেই, দেখেন আমাদের এরকম একটা মিরর হয়ে গেল। তো মিররের অপশনটা কি, এমআই ইন্টার। তারপর রোটেট মানে কি, আমরা এই জিনিসটা আছি, আমরা এটাকে ঘোরাবো আর কি। তো রোটেটের শর্টকাট কমেন্ট হচ্ছে কি ইন্টার। ইন্টার হচ্ছে যে এরকম দেখেন আমরা রোটেট করে ফেললাম, অথবা আবার ইন্টার দিয়ে আমরা এরকম রোটেট করে আনলাম। তো অর্থটা হচ্ছে দেখেন আমার এখানে আমি একটা লাইন কমান্ড নিলাম, নিয়ে দেখেন আমার লাইনটা বাঁকা তারা হচ্ছে, বিভিন্ন রকম বাঁকা তারা হচ্ছে। এখন আমি যদি অর্থটা অন করি, অর্থটা হচ্ছে আমরা এই কিবোর্ডের F8 ইউজ করে দেখেন আমরা একবারে সমানভাবে, মানে লাইনটা তখন একবারে সমান হবে, এরকম আঁকা বাঁকা হবে না আর কি। তো F8 ইউজ করে আমরা অর্থটা ইউজ করতে পারবো। হ্যাচটা কি দেখেন দেখাই। হ্যাচের আগে শর্টকাট কমেন্ট হচ্ছে ইন্টার। শর্টকাট কমেন্ট হচ্ছে ইন্টার। দেখেন আমাদের ইন্টার দিলে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এই যে অ্যাড পিক পয়েন্টস নামে একটা অপশন আছে, পিক পয়েন্টসটা আমরা অ্যাড করব। এটা দেখেন আমাদের পিক পয়েন্টস হচ্ছে যেটা, এটাতে আমরা অ্যাড করলাম, করে আমরা রাইট ক্লিক করলাম, করার পর এই যে এখানে ওকে করলাম, করার পর দেখেন এটা হয়ে গেল আমাদের এখন আমরা এটাকে বিভিন্ন রকমে করতে পারবো। দেখেন এটা স্কেল আছে 1, আমরা এখানে স্কেল 50 দিয়ে দিলাম, দেখেন কেমন আসতেছে, যে এরকম একটা চলে আসবে এটাকে বলে তো হ্যাচের কমেন্টটা কি, ইন্টার। তো হ্যাচের পর কি আসতেছে আমাদের স্ট্রেটটা কি দেখেন, আমরা যখন কোনো একটা কিছু বাড়াইতে চাই, ধরেন এটা 5 ফিট আছে, আমরা 6 ফিট করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই স্ট্রেচটা কিভাবে করব, আমরা পুরো লাইনটাকে এভাবে সিলেক্ট করব, করার পর এস ইন্টার লিখে আমরা যতটুকু বাড়াইতে চাই, আমরা এমনি এখানে বাড়াইতে চাই, আমি যদি এটা একটা নির্দিষ্ট মাপে বাড়াই, তাহলে দেখেন আমি 1 ফিট বাড়াবো মনে করেন। তো 1 ফিট বাড়াইলে আমি 12 ইঞ্চি ইন্টার দিলাম, দেখেন এটা 12 ইঞ্চি বড় হয়ে গেল। তো এইভাবে স্ট্রেসের কমেন্ট কাজ করে ইন্টার। তো ব্লকটা কি, ধরেন আমি অনেকগুলো লাইনকে এক ইয়াতে ব্লক করব। ধরেন এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, আমি প্রত্যেকটা লাইনকে একটা ইয়াতে সেভ করব, ব্লক করব আর কি। তো এটা সবগুলো সিলেক্ট করলাম, করার পর ইন্টার, এটা এখানে আমি যে কোনো একটা নেম, ইচ্ছা মতো নেম দিয়ে ওকে করলাম,
মানে কি এটা ব্লক হয়ে গেল, এটাতে আমি আর কোনো এডিট করতে পারবো না, করতে পারবো না। হ্যাঁ, এডিট করতে পারবো, আমি যদি ব্লকের এখানে গিয়ে ডবল ক্লিক করি, তো দেখেন এখানে একটা অপশন আসতেছে এডিট ব্লক ডেফিনেশন। ওকে করলাম, করার পরে যে এরকম একটা তারপর পেজ আসবে, এরকম পেজ আসার পর এখানে আমরা এটা ধরুন ট্রিম করলাম, এটা আমার লাগবে না, তখন ও করলাম, করার পর এতটুকু আমাদের লাগবে। এরপর আমরা কি করব, এই যে ক্লোজ ব্লক এডিটর নামে একটা অপশন আছে উপরে, ক্লোজ ব্লক এডিটরে কী করে আমরা সেভ চেঞ্জ করব, মানে যে চেঞ্জটা করছি এটা সেভ করব, করার পর ইয়েস করব। এই যে দেখেন আমাদের এটা সেভ হয়ে গেল এরকমভাবে। তো এটা হচ্ছে ব্লকের কাজ, মানে একটা পুরো জিনিসকে ব্লক করে ফেলা। তো আমাদের এটা জুম ইন হয়ে গেছে বেশি, আমরা এটা জুম আউট করে ফেলবো। তো দেখি দাঁড়ান, জুম আউট। আচ্ছা, এটা এখন হচ্ছে আমাদের কি ফিলেটটা কি? ফিলেট হচ্ছে আমাদের, ধরেন একটা লাইন আছে, আমরা একটা লাইন নেই প্রথমে, এরকম একটা লাইন নিলাম, তারপর এরকম একটা লাইন নিলাম। এখন আমরা যদি ফিলেট করতে চাই, এফ ইন্টার দিলে আমাদের এটা ফিলেট হয়ে যাবে, মানে এটা কি অ্যাড হয়ে যাবে, জোড়া লেগে যাবে। তো এটা হচ্ছে ফিলেটের কাজ, এফ ইন্টার। ফিলেটের শর্টকাট অপশন হচ্ছে এফ ইন্টার। তো এখন আমরা ব্রেক করব কিভাবে? ধরেন আমাদের একটা লাইন প্রয়োজন নাই, আমাদের একটা লাইন আছে এরকম, একটা লাইন আছে। তো এই লাইনটাতে আমরা মাঝখানে ব্রেক করব, মাঝখান থেকে আমরা এটা কেটে ফেলবো। কিভাবে করব? আমরা এটা অপশন করব, করার পর বি আর ইন্টার লিখে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে এই এই পয়েন্টে আমি এটা ব্রেক করতে চাই, তো এটা ব্রেক হয়ে গেল, এটা সরে গেল, মানে এটা কি লাইনটা ভেঙে গেল। তো ভেঙে গেলে পরবর্তীতে আমরা আবার এটা করতে পারবো, নিয়ে আসতে পারবো আর কি, এরকম। তো এটা হচ্ছে ব্রেক অপশনের কাজ। স্কেলেরটা কি দেখেন, যে আমি এটা ব্লক করছি একটা লাইনটা, ব্লক করছি, এখন আমি যদি এটা স্কেল ইউজ করি, মানে এটা আর একটু বড় করতে চাই, তো সেক্ষেত্রে কি করব, আমরা এটা সিলেক্ট করার পর এস সি ইন্টার, স্কেলের শর্টকাট মেনু হচ্ছে এস সি ইন্টার, তারপর স্কেল দিয়ে ধরেন আমরা এটাকে এখন যেরকম আছে এটা হচ্ছে আমরা 2 গুণ বড় দেখাবো, টু ইন্টার দিলে দেখেন এটা হচ্ছে 2 গুণ আমাদের বড় হয়ে গেল। তো এরকম। তো ব্লক করার পর আমরা যদি কোনো কিছু স্কেল করি, তাহলে কিন্তু ব্লকের যেই ডাইমেনশনটা থাকবে, অর্থাৎ ব্লকের যেই মাপটা থাকবে, সেটা কিন্তু সেম থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তো এটা একটা বিষয়। তো তারপর এক্সপ্লোরটা কি? এই যে দেখেন, এটা সবচেয়ে ভালো উদাহরণ হবে। আমি এই যে এটা ব্লক করছি না, এটা ব্লক করছি, এখন আমি এটা ভাঙবো, মানে আমি আর ব্লক রাখতে চাই না, আমি এটা ভেঙে ফেলতে চাই। তো সেক্ষেত্রে কি আমাদের এক্সপ্লোড করতে হবে, আর এক্সপ্লোডের কমান্ড হচ্ছে কি, এক্স, আমাদের এটা সিলেক্ট করলাম, করার পর এক্স ইন্টার দিলাম, দেখেন এটা আবার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভেঙে গেল, মানে এটা আর ব্লক আকারে নাই। তো এটাই হচ্ছে এক্সপ্লোডের কার্যকারিতাটা। এক্সপ্লোডের সংক্ষিপ্ত মানে কমান্ড হচ্ছে এক্স ইন্টার। তো মোটামুটি আজকে এই পর্যন্তই ভাইরা। তো বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের মোটামুটি আমরা যেই অপশনগুলো নিয়ে কাজ করলাম, যে আমাদের এই কি বলে কমেন্টগুলো নিয়ে কাজ করছি, কয়েকটা 20-25টা কমেন্টের মতো, এইগুলাই কাজে লাগে অটোক্যাডে। আমাদের এই কমেন্টগুলাই সচরাচর কাজে লাগে, এগুলো দিয়ে আমরা কাজগুলো করতে পারি। মাঝে মধ্যে হয়তো বা 2-1টা কমেন্ট এদিক ওদিক হইতে পারে, এদিক ওদিক বলতে কি আরও 2-1টা কমেন্ট অ্যাড হইতে পারে। তো সেক্ষেত্রে ওগুলা এত প্রয়োজন নাই, আমাদের এই কয়েকটা যেই আমি দেখাইলাম, এই কয়েকটা কমেন্টই প্রচুর প্রয়োজন আমাদের অটোক্যাডে কাজ করতে গেলে, এগুলো প্রচুর প্রয়োজন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমিও বুঝাইতে পারছি। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কি বুঝতে পারেন নাই, আমি সেই বিষয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে আরও আগাইতে পারি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলটি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।